আচ্ছা, আমরা যে পৃথিবীতে থাকি তার চারদিকে কি চলছে? বিদ্যুতের একটা বিশাল স্রোত, তাই না? বড় বড় ফ্যাক্টরি, উঁচু উঁচু বিল্ডিংয়ের লিফট, এমনকি আমাদের নিজেদের বাড়ির পানির পাম্প, সবকিছুই তো চলছে এই বিদ্যুতের জোরে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই অংশ শক্তিটাকে এত সুন্দর করে, এত নিখুঁতভাবে কন্ট্রোল করে কে? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই অদৃশ্য হিরোর গল্পটাই শুনি। কখনো কি মনে হয় যে এই বিশাল বিশাল যন্ত্রগুলোরও একটা ব্রেন আছে, বা ধরুন একটা হার্টবিট আছে, যেটা ঠিক করে দেয় কখন ওরা জোরে চলবে, কখন আসতে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সাধারণ দেখতে একটা বক্সের মধ্যে। আর এই বক্সটাই জানেন চুপি চুপি একটা টেকনোলজিক্যাল বিপ্লব ঘটিয়ে যাচ্ছে। আর সেই ম্যাজিক্যাল বাক্সটার নাম হল ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, সংক্ষেপে আমরা বলি ভিএফডি। হ্যাঁ, নামটা শুনতে একটু যান্ত্রিক লাগতেই পারে, কিন্তু এর কাজটা ঠিক তার উল্টো। মানে এটা যন্ত্রকে জীবন দেয়, তাকে স্মার্ট করে তোলে। আর এই কথাটা কিন্তু একদম আক্ষরিক অর্থে সত্যি। একটা মোটরের প্রাণভোমরা হলেই এই ভিএফডি। এটাই ঠিক করে দেয় মোটরটা কখন তার ফুল ফোর্সে দৌড়াবে আর কখন একদম শান্ত হয়ে কাজ করবে। ঠিক আমাদের হার্টবিটের মতো, তাই না? দৌড়ালে বেড়ে যায়, আবার যখন রেস্ট নিই তখন কমে আসে। তাহলে এই ভিএফডি জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা একটা স্মার্ট কন্ট্রোলার। মোটরের কাছে যে ইলেকট্রিসিটিটা যায় ওটা সেটার রিদম বা ফ্রিকোয়েন্সিটা বদলে দেয়, আর এভাবেই সে মোটরের স্পিড কন্ট্রোল করে। ভাবা যায় এই একটা ছোট্ট পরিবর্তনের জন্যই কিন্তু অমচম পরিমাণ ইলেকট্রিসিটি বাঁচে, আর কন্ট্রোলটাও হয় একদম পারফেক্ট। কিন্তু প্রশ্ন হল, এমন একটা স্মার্ট কন্ট্রোলারের দরকারটা পড়ল কেন? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু অতীতে যেতে হবে। সেই সময়ে যখন মোটরগুলো এতটাও স্মার্ট ছিল না, তখন ওরা একটাই ভাষা বুঝত, ফুল স্পিড। একটা উদাহরণ দেই, ভাবুন তো আপনার ঘরের এসিটা, যদি ওটাকে শুধু দুটো কমান্ড দেওয়া যেত, একদম ফুল স্পিডে চলো আর বন্ধ হয়ে যাও, কি হতো তাহলে? যখন অল্প একটু ঠান্ডাই দরকার তখনও ওটা ফুল পাওয়ারে চলত। কি বিশাল একটা অপচয় হতো, তাই না? পুরনো দিনের মোটরগুলো ছিল ঠিক এমনই, একগুয়ে আর ভীষণ অদক্ষ। অথচ দেখুন, প্রকৃতি কিন্তু কখনও একগুয়ে নয়। একটা নদী, তার স্রোত কি সবসময় একই রকম থাকে? কখনো উত্তাল, কখনো একদম শান্ত। বাতাসের গতিও তো সময় সময় বদলায়। তাহলে আমাদের তৈরি করা মেশিনগুলো কেন প্রকৃতির এই সাধারণ নিয়মটা মানবে না? ঠিক এই প্রশ্নটার উত্তর হিসেবেই কিন্তু ভিএফটির জন্ম। চলুন এবার তাহলে ওই ম্যাজিক বক্সটার ভেতরে উঁকি দেয়া যাক। বাইরে থেকে দেখতে একদম সাধারণ, কিন্তু এর ভেতরে যা ঘটে তা এক কথায় অসাধারণ। আসুন দেখি কিভাবে মাত্র 3টে সহজ স্টেপে এই ম্যাজিকটা হয়। পুরো প্রসেসটা হয় এই 3টা ধাপে। প্রথমত রেকটিফায়ার, যেটা ইলেকট্রিসিটিকে একটা লাইনে আনে। তারপর হলো ডিসি বাস, যেটা সেই ফ্লোটাকে স্মুথ করে। আর সবশেষে আসে ইনভার্টার, যে তার আসল জাদুটা দেখায়। তো প্রথমে ভিএফডির ভেতরে ঢোকে এসি পাওয়ার বা অল্টারনেটিং কারেন্ট, যেটা আমাদের সবার বাড়িতেই আসে। এর স্বভাবটা হলো অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো, একবার সামনে এগোয় আবার পেছনে আসে। কিন্তু সমস্যা হলো এইরকম দোলমান কারেন্ট দিয়ে তো আর একটা মোটরকে পারফেক্টলি কন্ট্রোল করা যায় না। এই ঢেউয়ের মতো কারেন্টকে একমুখী করার জন্যই আছে রেকটিফায়ার। এর ভেতরে থাকে ডায়োডগুলো হলো শৃঙ্খলাপরায়ণ সৈন্যের মতো, যারা বিদ্যুৎকে বলে শুধু সামনে চলো, পেছনে ফেরার কোনো রাস্তা নেই। এর ফলে আমরা যেটা পাই সেটা হলো একমুখী ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। কিন্তু একটা সমস্যা আছে। এই যে একমুখী কারেন্টটা পাওয়া গেল, সেটাও কিন্তু তখনও স্টেবল না, অনেকটা একটা এবড়োখেবড়ো রাস্তার মতো। আর এমন রাস্তায় তো মসৃণভাবে গাড়ি চালানো মুশকিল, তাই না? মোটরের জন্য আমার দরকার একদম স্মুথ, স্টেডি একটা ইলেকট্রিক ফ্লো। আর এই রাস্তাকে মসৃণ করার কাজটাই করে ডিসি বাস। এর আসল হিরো হল ক্যাপাসিটর। ব্যাপারটা একটা ওয়াটার ট্যাঙ্কের মতো করে ভাবা যেতে পারে। যখন বিদ্যুতের ফ্লো বেশি থাকে ও এনার্জি স্টোর করে রাখে, আবার ফ্লো কমে গেলেই সেই জমানো এনার্জি ছেড়ে দিয়ে ঘাটতিটা পূরণ করে দেয়। এর ফলে কি হয়? আমরা পাই একদম কাঁচের মতো পরিষ্কার, স্টেবল একটা ডিসি ভোল্টেজ। তো এখন আমাদের হাতে একটা স্মুথ, স্টেডি ডিসি ভোল্টেজ আছে, কিন্তু মোটরের তো দরকার এসি পাওয়ার। তাহলে এখানে ভিএফডির সবচেয়ে ইন্টেলিজেন্ট আর ম্যাজিক্যাল পার্টটা মাঠে নামে। তার নাম ইনভার্টার। ইনভার্টারের ভেতরে আছে কিছু সুপার ফাস্ট সুইচ, নাম আইজিবিটি। এরা এত দ্রুত কাজ করে যে 1 সেকেন্ডে হাজার হাজার বার অন অফ হতে পারে, মানে চোখের পলক ফেলার আগেই 1000 বার। আর এই ফাস্ট সুইচিংয়ের মাধ্যমেই কিন্তু আসল ম্যাজিকটা হয়। এই সুইচগুলোকে একদম নিখুঁতভাবে কন্ট্রোল করে ওই স্টেডি ডিসি ভোল্টেজটাকে ভেঙে একদম নতুন ধরনের একটা এসি কারেন্ট তৈরি করা হয়। এই টেকনিকটার একটা সুন্দর নাম আছে, পালস উইথ মডুলেশন বা PWM।
আর এটাই হলো সেই গোপন অস্ত্র যেটা দিয়ে ফ্রিকোয়েন্সি ইচ্ছেমতো বদলে দিয়ে মোটরের স্পিডটাকে কন্ট্রোল করা যায়। আক্ষরিক অর্থেই ইচ্ছেমতো নাচানো যায়। কিন্তু এত সব টেকনিক্যাল ব্যাপারের পেছনের আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কিন্তু খুব মহৎ। আমাদের এই পৃথিবীকে আরেকটু সবুজ করা, আরেকটু ভালো রাখা। কারণটা খুব সহজ। যখনই আমরা প্রয়োজন অনুযায়ী স্পিড কন্ট্রোল করি, তখন শুধু যে ইলেকট্রিসিটি বাঁচে তাই নয়, আমরা প্রকৃতির উপর থেকেও একটা বিশাল চাপ কমিয়ে ফেলি। যে শক্তিটা খামোখা নষ্ট হয়ে যেত, সেটা এখন অন্য কোনো জরুরি কাজে লাগছে। এখানে যে কথাটা লেখা আছে এটা তাই ভীষণ সত্যি। ইঞ্জিনিয়ারিং মানে শুধু লোহার তারের খেলা নয়, এটা আসলে পৃথিবীকে আরও সুন্দর করে তোলার একটা শিল্প। আর ভিএফডি হলো সেই শিল্পেরই একটা অসাধারণ উদাহরণ, যা নীরবে আমাদের পৃথিবীকে আরও ভালো একটা থাকার জায়গা করে তুলছে। আচ্ছা, শেষ করার আগে একটা মজার তথ্য দিই। উত্তর আমেরিকায় ইলেকট্রিসিটির ফ্রিকোয়েন্সি হলো 60 হার্টজ, মানে 60 হার্টজ। কিন্তু জানেন কি আমাদের এই দক্ষিণ এশিয়া বা ইউরোপে সেটা কত? এখানে এটা হলো 50 হার্টজ বা 50 হার্টজ। আর ঠিক এই ফ্রিকোয়েন্সিটাকেই তো ভিএফডি তার ইচ্ছে মতো কন্ট্রোল করে। আজকের আলোচনার পর যখন কোনো লিফটে চড়বেন বা কোনো এসকেলেটরে উঠবেন অথবা কোনো ফ্যাক্টরির বিশাল মেশিন চলতে দেখবেন, তখন এক মুহূর্তের জন্য একটু ভাববেন, হতে পারে সেটার এত স্মুথ চলার পেছনের আসল নায়ক কিন্তু ওই সাধারণ দেখতে বক্সটা ভিএফডি। একবার ভেবে দেখুন তো, আমাদের চারপাশে এমন আরও কত অদৃশ্য হিরো নীরবে পৃথিবীকে বদলে দিচ্ছে।